আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেন নিয়েছি, তো চিকেনের একটা রেসিপি বানাবো। এখানে আমি 600 গ্রামের মতো চিকেন নিয়েছি এবং চিকেনের সাইজগুলো সব একই রকম, একটু বড় সাইজের নিয়েছি, সব এক সাইজের। এই ক্ষেত্রে চিকেনের সাইজগুলো একটু বড় সাইজই রাখতে হবে। আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো এখন এটাকে আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে প্রথমে টক দই দেব। টক দই আমি এখানে 150 গ্রামের মতো নিয়েছি, এটা দিয়ে দেব। সঙ্গে আদা রসুনের পেস্ট, এটা দিয়ে দেব। তার সঙ্গে পরিমাণ মতো একটু লবণ। এটা সম্পূর্ণ ভালো করে আমি মেখে নেব। তো এখন আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। তো এটা আমার রিফাইন্ড অয়েল আমি দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নে আমি এখানে তেজপাতা আর শুধু গোটা জিরে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব, মোটামুটি গোল্ডেন কালার অবধি আমাকে পেঁয়াজটা ভাজতে হবে। তারপর বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা আমার ভাজা হতে হতে এখানে আমি আপনাদের মশলাগুলো দেখাই। এখানে আমি একটা পেঁয়াজ এবং আদা কাঁচা লঙ্কা পেস্ট আমি এখানে করে নিয়েছি, তার সঙ্গে রসুন রয়েছে। আর এখানে আমার আছে কাজু বাদাম, চাল মগজ, এই দুটো আমি বেটে নিয়েছি একদম দুধের মতো করে, পাতলা করে, এটা আমি দেব। আর এখানে আমার একটা গুঁড়ো মশলা রয়েছে, এই গুঁড়ো মশলাটা আমি ধনে, জিরা এবং মহরি একসঙ্গে আগে কাঠকলায় ভেজে নিয়েছি, তারপরে এটাকে গুঁড়ো করেছি। এই পাউডারটা আমি ইউজ করব। এখন আমি এই যে আদা বাটা, রসুন, পেঁয়াজ, এটা দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা এখন আমি দিয়ে দেবো। লবণটা আমি আর একটু দিয়ে দেবো, তখন ম্যারিনেট করার সময় দিয়েছি। তো এখানে আমি আর 1.5 চামচের মতো লবণ আমি দিয়ে দেবো। তো আজকে আমার এই যে চিকেন কুইন যে রেসিপিটা হচ্ছে, তো প্রথমে আমি আপনাদের দেখালাম ম্যারিনেটটা কীভাবে করতে হবে। ওখানে টক দইটা একটু বেশি পরিমাণে নিতে হবে। আর এখন দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। এই কালারটাই থাকবে, এই কালারটাই থাকবে। এখন আস্তে আস্তে এই মাংসটার সঙ্গে বাকি মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যে পাউডারটা করে রেখেছিলাম এটা আমি এখন দিয়ে দেবো, কিছুটা দিয়ে দেবো, বাকিটা পরে শেষের দিকে নামানোর আগে আবার একটু দিয়ে দেবো। আমি এখন 5 মিনিট একটু ঢেকে রাখবো। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করছি। এখন আমি এখানে যে বাদাম এবং তার সঙ্গে যে চাল মগজটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। ঢাকনাটা উঠায় আমি দেখব কতটা হলো। তো মাংস আমার মোটামুটি সিদ্ধর দিকে হয়ে এসছে, আর একটু কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা তেল উঠে এসছে, সঙ্গে মাংসটাও আমার সুসিদ্ধ হয়ে গেছে। তো এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। তো বাকি আমি যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। আমার এই চিকেন কুইন যে রেসিপিটা সেটা হয়ে গেছে, দেখুন একবার কত সুন্দর কালারটা হয়েছে। তো এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। একবার কালারটা দেখুন বন্ধুরা। পিসগুলোকে আগে আমি উঠিয়ে নেব, দেখুন। আমার এই চিকেন কুইন যে রেসিপিটা সেটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন আমি পাত্রে ঢেলে রেখেছি। জাস্ট একবার দেখুন কত সুন্দর কালার
এবং পিসগুলো কত সুন্দর লাগছে। তো আমি এতক্ষণ ধরে এই রেসিপিটাকে চিকেন কুইন বলছি, এটি ইংরেজি শব্দ, তো বাংলায় এটিকে চিকেন মহারানী বলা হয়ে থাকে। আজকের আমার এই চিকেন কুইন রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে।